দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। সে 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 6, একটা গাল, 7টা, সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। ঠিক না ঠিক? কত মানুষ মরে গেছে, দেখবেন লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে, দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মরে গেছে, দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে, দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে, দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে দয়া করে এই আল্লাহর কোরআন, নবীর হাদিসের কিছু কথা শুনে আমল করে যান। বাবা, আমার দায়িত্ব হলো বলা, মানা না মানা আপনাদের ব্যাপার। চলেন এগিয়ে যাচ্ছি। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আচ্ছা বাপেরা, এই যে দরুদ শরীফটা পড়লেন, কেন পড়লেন? আমি কি ওয়াজ ভুলে গেছিলাম বলে দরুদ শরীফ পড়ালাম? না বাবা, না। শোনেন, আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাফ। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। আল্লাহ নবী বলেছেন, ওই মজলিস হলো আল্লাহর গজব, ওই মজলিসে আল্লাহর রহমত নাজিল হবে না, যে মজলিসে আমার উপরে দরুদ পড়া হয় না। এই জন্য দরুদ মাঝে মাঝে পড়া দরকার। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, আর যে ব্যক্তি দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বেন, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আমার বাপেরা, চলুন এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা গো বাবা। কি কি জানেন? 1 নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা। এই জন্য আমি বলি ওয়াজ করতে করতে, এই হিন্দু মুসলমানেরা, কিসের হিন্দু মুসলমান মারামারি করেন? মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। জানেন? আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়, তো রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় না কে ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার শুনে নিন, এখানে যত লোক বসে আছে, অনেক লোক তার নিজের ব্লাড গ্রুপটিও নিজেও জানে না। ঠিক না বেটি? তা আপনারা কি করলেন? হ্যাঁ, নিজের ব্লাড গ্রুপটাও জানেন না আপনি, ধর্ম তো ধটাও জানেন না। আপনি কি শিখলেন এতদিন? এতদিন ওয়াজ শুনেছেন, কেন আপনি এই ধর্মীয় জিনিসগুলো জানেন না? চলেন, ব্লাডের 4টে গ্রুপ। আজকের বাড়ি যাবেন, শোনেন বলে দিচ্ছি, আজকের বাড়ি গিয়ে আপনারা কাল সকালে আপনাদের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ বের করবেন। বের করে দেখবেন নামের বানানগুলো ঠিক আছে কিনা। পশ্চিমবাংলায় মুসলমানদের কাগজের নামের বানান বেশিরভাগ মুসলমানের ভুল। ঠিক না বেঠিক? জন্ম সার্টিফিকেটে এক নাম, আধার কার্ডে উল্টো নাম,
ভোটার কার্ডে এক নাম, রেশন কার্ডে আর এক নাম, জমির দলিলে এক নাম, পঞ্চায়েত সার্টিফিকেট বের করেছে আর এক নাম। মুসলমান কোথায় আছে তুমি? 1971-এর আগে কি অসুবিধা হচ্ছে নাকি? শোনেন বাবা, আমার এই কথাগুলো না যেদিন ঠকবেন সেদিন বুঝবেন। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে গো বাবা, বোর্ডটা পড়লে শিক্ষিত লোক যদি ওই বোর্ডটা পড়ে তিনি বুঝে নেবেন আমি কোন জায়গার মানুষ। শুনে রেখে দিন, 1971-এর আগে, 1971-এর আগে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন অথবা আপনার বাপ এখানে জন্মগ্রহণ করেছে, তার প্রমাণ লাগবে। আপনি কি ভাবছেন এনআরসি হবে না? কে বলেছে আপনাদের? সব হবে। অতএব আপনি আপনার এনআরসি হোক বা না হোক, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। ঠিক না বে ঠিক? যদি বললেন হুজুর ওয়াজ করতে এসে আপনি কোরআন হাদিস বলবেন, এটা বলছেন কেন? ওগো বাবা, আমি এই ডিপার্টমেন্টের মানুষ বলে তাই বলে গেলাম তোমাদের, যেদিন ঠকবে সেদিন তোমাদের কলজে এই কথাগুলো বাজবে। লোকটাকে দাওয়াত করেছিলাম, উনি স্টেজে উঠে এইভাবে আমাদের বলেছিল, সেই দিন বুঝবে মুসলমানের বাচ্চা। এদের তো মানে এই নেই, এরা ছেলের নিজের জন্মের সার্টিফিকেট, নিজের কাগজ ঠিক নেই তো ছেলে মেয়ে ঠিক করবে কি করে? বারে বারে বলছি যাদের গন্ডগোল আছে ঠিক করে নেবেন। আর পাসপোর্ট করতে গেলে শুনে নিন, পাসপোর্ট করতে গেলে যে কাগজগুলো জমা দেবেন সেই কাগজ যদি একটা অক্ষরের ভুল হয়, পুটকির ভুল হলে রিজেক্ট। বাবা বাড়ি থেকে ভাববেন, চলেন। তো 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার আল্লাহ বলছেন চোখের রেটিনা আলাদা, রেটিনা। আধার কার্ড করেছেন আপনারা? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান তো? বলেছিল না? ওরে বোকা মুসলমান, 1500 বছর আগে আল্লাহ কোরআনে কথাটা বলে দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। জোরে বলুন। 1500 বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে। কি করে পেলেন? কারা গবেষণা করলো? মোল্লা মালি সাহেবরা গবেষণা করেছে। এরা লোকের মারামারি শিখিয়েছে। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি এরা কি করলো জানেন? এরা কি করলো? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলো শুনবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওহাবি, জামাতি ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, আখেরি জোর পড়া না পড়া, কিয়াম করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না ঠিক? বাবা আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলেন আরো এগিয়ে যাচ্ছি, বাপ শুনলে চমকে যাবেন। কোরআনে আল্লাহ খালি বলে দিয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি, এই কথাটা বলেছে। এর বাংলা মানে হলো আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি? জিজ্ঞাসা করছে আল্লাহ। কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা করলো কে? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক, মুসলমান নয় খ্রিস্টান, 10 জন বৈজ্ঞানিক কোরআনের আয়াত নিয়ে গবেষণা করছে। আচ্ছা কোরআনে কেন বললো আল্লাহ তো গোটা দেহ তৈরি করেছে? আর ভাই বলুন না, তা যিনি গোটা দেহ তৈরি করেছেন তিনি আবার আলাদা করে চোখের কথা কেন বলল? তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চল চোখকে নিয়ে গবেষণা করে দেখলো, লাস্টে করলো কি বলো, ও মাই গড, পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে আর আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনা মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
কোথায় আছো তুমি? তোমার কোরআন নিয়ে গবেষণা করছে তারা, আর তুমি কোরআনটাকে ঘুঁটের মাচায় রেখেছো, শবে বরাতের রাতে তুমি পেড়েছো। তা তোমার মতো জঘন্য মুসলমান পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, তুমি ইংরেজির মাস্টারকে অনেক টাকা মাইনে দাও, আর কোরআন যে পড়ায় তার 50 টাকা মাসে মাইনে দাও, তাও আবার 6 মাস বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তোদের ক্যান্সারের কেমোই যেন টাকা নিয়ে নেয়। কিছু বুঝতে পারেনি না কথাটা? হ্যাঁ, এখানে যত মানুষ বসে আছে, বেশিরভাগ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? কি করেছেন? বয়স হয়ে গেছে, লজ্জা করে না? খালি মনি সাহেবদের জলসা করেছো, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা করেছো। কোরআন শিখতে কদিন লাগে? আধ ঘন্টা করে প্রতিদিন। শুনে নিন, আধ ঘন্টা করে প্রতিদিন যদি পড়েন গ্রামের কোনো হাফেজ আলেমের কাছে, 2 মাসের মধ্যে কোরআন পড়া হয়ে যায়, শেখা হয়ে যায়। তোমরা তা করবে না। 200 বছর ধরে জলসা দিচ্ছেন উনি, 200 বছর ধরে জলসা দিচ্ছে, আর 2 মাস কোরআনটা পড়তে পারছে না, শিখতে পারছে না। তো তোমরা মূর্খই থাকো না, কেলানি খাও। সবে তো ওয়াকফ বিল পাস হয়েছে, দাঁড়াও। এই ঈদগাহ তোমার থাকছে না, চিন্তার কোনো কারণ নেই। এই ঈদগাহ তোমার থাকছে না, তোমার কবরস্থান তোমার থাকছে না। আগামী দিন কবর দেওয়ার বদলে পুড়িয়ে দিতে হবে মানুষকে, মুসলমানকে বলে গেলাম আজকে। কবরস্থান তো নেই, কবর দিতেই দেবে না তোমাকে। শুধু তাই নয়, মসজিদ থাকছে না আর বাবা, মাদ্রাসা থাকছে না, চিন্তা নেই। মুসলমান তোমরা এখনো ঘুমিয়ে আছো, ওই মৌলভী সাহেবরা বলেছে দিল জানের মা দিলে 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ। এই তো ওয়াজ শুনেছো তোমরা, এছাড়া আর কি পেরেছো তোমরা গবেষণা করতে পেরেছো? গবেষণা কে করেছে দেখুন। তাহলে 1 নম্বর, আধার কার্ড করতে গিয়ে আপনাদের কি হয়েছে? চোখ দেখেছে, তাই তো নাকি? কোথায় পেলো? জোরে বলুন, কোরআন থেকে। 2 নম্বর, আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি করেছিল? 5টা আঙুলের ছাপ চেপে ধরেছিল কাঁচের উপরে, বলুন না। কোথায় পেলেন? 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছে, জোরে বলুন। দলিলটা শুনুন আল্লাহ কি বলছে, আর গবেষণা করে কি বেরোচ্ছে দেখুন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে, কোথায় থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোথায় আছেন আপনি? কোথায় বসে আছেন আপনি? নিচেই বসেই থাকবেন তো? আপনি তো পড়াশোনা করেননি। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, আর 92 জায়গায় লেখা আছে পড়াশোনার কথা, গবেষণার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তা লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? নবী তো বলে গেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। এ মুসলমান লেখাপড়ায় পিছিয়ে, তা সব দিকে পিছিয়ে যাবে, স্বাভাবিক তো এটা। অনেক লোকের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে।